আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। প্রথমে আমি আমের ছালটা ছিলে নিব। ছিলে আমের যে শরীরে মাংসটা থাকে সেটা আমি বের করে নিব। বের করে নেওয়া হয়ে গেলে এটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখেন ব্লেন্ডারে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এটা এখন আমি কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এর ভেতরে মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। যেহেতু আমগুলো মিষ্টি, এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করা লাগবে না। আরও ভালোভাবে আমি ভারী করে জাল দিয়ে নেব। আমার কিন্তু প্রায় জাল দিয়ে নেওয়া হয়ে এসেছে। এখন একটা প্লেটে আমি ঢেলে নেব। দেখেন আমার কিন্তু অনেকটাই ভারী হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা এখন আমি 2 থেকে 3 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিব। দেখেন আমার কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে গেছে। আর আপনারা চাইলে আরও মোটা করেও দিতে পারেন। আমারটা কিন্তু অনেকটাই শুকিয়ে পাতলা হয়ে গেছে। দেখেন আমি এখন ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই আমসত্ত্বটা আপনারা 1 বছর ধরে খেতে পারবেন। যখন আম থাকবে না তখন আপনারা দুধের সঙ্গে এই আমসত্ত্বটা মিশিয়ে খেতে পারবেন। আর সবাই আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।